আমরা শিখব উস্তাদের মর্যাদা কি, এবং আমরা যারা তলবে ইলম আছি মাদ্রাসায় যারা লেখাপড়া করতেছি এবং আগামী থেকে আবার করব, আমাদের জন্য কি ফজিলত, আমাদের কি উপকারিতা, সেই বিষয়ে আমি গুনাহগার নাকাস্তা নালায়েক সংক্ষিপ্ত আকারে ক্ষুদ্র জ্ঞানে কিছু আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, যেহেতু আপনাদেরকে নিয়ে বসছি, বাহিরের লোক কম, আপনাদেরকে নিয়েই আলোচনা করাটা উত্তম। ঠিক। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করতে আসছি সবাই ছাত্র, এখানে যারা লেখাপড়া করতে আসছেন সবাই তলবে ইলম। একটা কথা মনে রাখতে হবে, আপনারা যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করতে আসছেন, অবশ্যই 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 আপনাদের এখান থেকে লেখাপড়া শেষ করে যেতে হবে, ঠিক কিনা? এখন আপনারা যেহেতু লেখাপড়া করার জন্য এখানে আসছেন, মনোযোগ সহকারে এখানে থাইকা লেখাপড়া করতে হবে, মনোযোগ সহকারে। আমি যেই কথাগুলো বলবো মাথার ভিতরে ঢুকাবেন, দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। একজন ভদ্রলোক বলছিল যে যদি কেউ গাম দিয়ে গোসল করে তাহলে ইতিহাস পাল্টানো সম্ভব, ঠিক কিনা? এখন কি রাস্তা দিয়ে হাইটা গেলে শরীর দিয়ে গাম বাইর? গাম বার করতে হলে মেহনত প্রয়োজন, ঠিক নেই? ঠিক না? আপনারা যারা এখানে আসছেন, আমার বাবাজিরা, আপনারা যারা আসছেন লেখাপড়া করার জন্য, আপনাদের মর্যাদা অনেক অনেক মর্যাদা। সেইখান থেকে কিছু আলোচনা আপনাদেরকে শোনাবো। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা